আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। জেরো টিউটোরিয়ালের পার্ট 6 এ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে আমি আপনাদেরকে জেরোতে যে কনভার্সন ব্যালেন্সটা আছে সেটা কিভাবে কাজ করে সেটার মাধ্যমে আপনি কিভাবে ওপেনিং ব্যালেন্স গুলো সেট করতে পারেন সেগুলো আমি দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করছি জেরোর যে টিউটোরিয়ালগুলো সেগুলো কন্টিনিউয়াসলি আপলোড দিতে। তো চলুন শুরু করি আমরা যে কনভার্সন ব্যালেন্স। সো কনভার্সন ব্যালেন্সটা আপনারা কোথায় পাবেন? আপনারা চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে দেখতে পারবেন এখানে নিচে একদম অ্যাডভান্সের আন্ডারে কনভার্সন ব্যালেন্স আছে। আপনারা যদি এখানে আমি যেহেতু স্টার মার্ক করে রাখছি সেজন্য এখানে এসে পড়েছে, আর এটা অ্যাডভান্স থেকে পাবেন। অ্যাকাউন্টিং এ গিয়ে অ্যাডভান্সে যাবেন। তো আমি যেহেতু স্টার মার্ক করে রাখছি সেজন্য আমার এখানে দেখাচ্ছে। তো আপনারা যখন আসবেন এখানে তখন এটার পাশে যে স্টার মার্কটা দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এখান থেকে সহজেই দেখতে পারবেন। সো এই হচ্ছে আমরা কনভার্সন ব্যালেন্সে আসলাম অ্যাকাউন্টিং থেকে। কনভার্সন ব্যালেন্স, আমরা কনভার্সন ব্যালেন্সে এবার ঢুকি। সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার কনভার্সন ব্যালেন্সের উইন্ডোটা। এখন এই কনভার্সন ব্যালেন্সটা কি? সহজ কথায় বলতে গেলে যে কনভার্সন ব্যালেন্সটা হচ্ছে আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টসের যত হেড আছে, যত অ্যাকাউন্ট আছে সেগুলোর ওপেনিং ব্যালেন্স অ্যাড করা। এখন কুইক বুকস অনলাইনে আপনারা দেখেছেন যে যখন আপনি কোনো চার্ট অফ অ্যাকাউন্টসে কোনো অ্যাকাউন্ট অ্যাড করেন তখন কিন্তু সেগুলোর একবারেই ওপেনিং ব্যালেন্স দিয়ে দেওয়া যায়, কিন্তু জেরোতে সেটা করা যায় না। সেটা আমি একটু দেখাচ্ছি যে এটা আমি চার্ট অফ অ্যাকাউন্টসে যাই। চার্ট অফ অ্যাকাউন্টসে এই যে আমি যে চার্ট অফ অ্যাকাউন্টসে যে কিছু অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম সেগুলো আমি একটু দেখাই। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেম, অ্যাকাউন্ট নেম, কোড, কারেন্সি এগুলো দেওয়া যায়, কিন্তু এটার কিন্তু ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া যায় না। সো ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য আপনাকে কনভার্সন ব্যালেন্সে আসতেই হবে। জেরোতে হচ্ছে এই সিস্টেম। আর এটা যদি কুইক বুকস অনলাইন হতো, কুইক বুকস অনলাইন হলে কিন্তু আপনি যে উইন্ডোটা আসতো সেখানে কিন্তু আপনি ওপেনিং ব্যালেন্সটা দিয়ে দিতে পারতেন। তো আমরা একটু দেখি যে কিভাবে কনভার্সন ব্যালেন্সটা কাজ করে জেরোতে। ওকে, তো কনভার্সন ব্যালেন্সের কাজটা হচ্ছে আপনার ওপেনিং ব্যালেন্স অ্যাড করা। আর আরেকটা কাজ হচ্ছে, ধরেন আপনার ক্লায়েন্ট কুইক বুকস অনলাইনে বা অন্য কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করতো, সে এখন মাইগ্রেট করতে যাচ্ছে। মানে সে কুইক বুকস অনলাইন থেকে তার ডেটাগুলো এই জেরোতে শিফট করতে যাচ্ছে। আর সে কুইক বুকস অনলাইনে কাজ করবে না, জেরোতে কাজ করবে। তো সেই মাইগ্রেশনের সময় যে ডেটাগুলো, সেই ডেটাগুলো কিন্তু আপনি সহজেই কুইক কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে কিন্তু অ্যাড করতে পারবেন। এটার আরেকটা সুবিধা হয়, আপনার ক্লায়েন্টের কাছে যদি ট্রায়াল ব্যালেন্সের ফাইল থাকে, সেই ট্রায়াল ব্যালেন্স থেকে কিন্তু আপনি সহজেই ডেবিট ক্রেডিট বসিয়ে কিন্তু এটা ম্যাচ করে আপনার এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এই হচ্ছে আরেকটা কাজ। সো কনভার্সন ব্যালেন্সের মানেই হচ্ছে, ধরেন আপনি এর আগে কুইক বুকস অনলাইন বা অন্য কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যারে কাজ করছিলেন, এখন আপনার কোম্পানি ওনার আপনাকে বললো যে কুইক বুকস অনলাইন থেকে মাইগ্রেট করে জেরোতে আসতে। তাহলে জেরোতে যদি আসেন সেখানে আপনার অনেকগুলো ব্যাংক থাকতে পারে, লেজার থাকতে পারে। প্রত্যেকটা লেজার অ্যাকাউন্টের না হলেও 70 থেকে 50% লেজারের ব্যালেন্স থাকতে পারে। তাহলে আপনি সেই ব্যালেন্সগুলো কি করবেন? অবশ্যই এখানে এসে ব্যালেন্সের ফিগারটা আপনাকে শো করতে হবে, তা না হলে কিন্তু প্রপার বুক কিপিং আপনি করতে পারবেন না। সো আমরা একটু দেখি যে এটা কিভাবে কাজ করে। আমি এখানে, আপনারা খেয়াল করেছিলেন হয়তো, আমার ভিডিও দেখেছিলেন যে আমি কয়েকটা চার্ট অফ অ্যাকাউন্টস এখানে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। এই হচ্ছে আমার এই দুটো ব্যাংক অ্যাকাউন্ট। সো আমরা এটার ওপেনিং ব্যালেন্স দিতে যাচ্ছি। এখন ওপেনিং ব্যালেন্স দেওয়ার আগে এখানে কনভার্সন ডেট যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমাকে সেট করে নিতে হবে।
তো কনভার্সন ডেট এখন কোনটা হবে, যে কনভার্সন ডেট হচ্ছে আপনি যে ডেট থেকে আপনি জেরোতে এটা কাজ করতে যাচ্ছেন বা অ্যাড করতে যাচ্ছেন সেই ডেটটা আপনি দিবেন। অর্থাৎ আমি যদি ধরেন জানুয়ারি 2022 থেকে শুরু করি, তাহলে আমার যে 31 ডিসেম্বর 2021 সালে যে ব্যালেন্সগুলো ছিল, যে ক্লোজিং ব্যালেন্সগুলো ছিল, সেইগুলো কিন্তু আমার এখানে জেরোতে ওপেনিং ব্যালেন্স হিসেবে অ্যাড হয়ে যাবে। সো এই হচ্ছে সিস্টেম। আপনারা কিন্তু কনভার্সন ডেটটা এটা চেঞ্জ করে নেবেন। আপনার ক্লায়েন্ট যে ডেট থেকে অ্যাড করতে চাচ্ছে সেই ডেট অনুযায়ী আপনারা কনভার্সন ডেটটা এখানে সেট করে দেবেন। তো আমি দেখালাম কিভাবে কনভার্সন ডেটটা অ্যাড করা লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ডেট দেওয়া যায় না, জাস্ট মান্থ আর ইয়ারটা আর কি। তো আমি সেভ করে দিলাম। তো আমার কনভার্সন ডেট হচ্ছে আমার সেট হয়ে গেল। তো এখন আপনি যে ব্যালেন্সগুলো বসাবেন সেই ব্যালেন্সগুলো হচ্ছে আপনার 31 ডিসেম্বর 2021, অর্থাৎ এই ক্লোজিং ব্যালেন্সগুলোই আপনি যখন এটা সেভ করবেন তখন সেগুলো জেরোতে 2022 সালের জানুয়ারি থেকে সেগুলো ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। ওকে, তো আমরা এখন ওয়েস্টার্ন কম্পিউটার চেকিং অ্যাকাউন্ট, তো এটার আমরা বসিয়ে দিই ওপেনিং ব্যালেন্স। সাপোজ আমার এখানে ওপেনিং ব্যালেন্স ছিল 500 পাউন্ড, এবং আচ্ছা আমরা এখানে শো অল অ্যাকাউন্টস, এখানে শো অল অ্যাকাউন্টসে ক্লিক করলে আমরা যত চার্ট অফ অ্যাকাউন্টসে যত অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্টের ডেবিট এবং ক্রেডিট কিন্তু আপনাকে মিলিয়ে দিতে হবে, কোনো ডিফারেন্স রাখা যাবে না। ডিফারেন্স রাখলে কি হবে, আপনার সেটা সাসপেন্স অ্যাকাউন্টে কিন্তু রিপোর্টে শো করবে এবং আপনি প্রপারলি কিন্তু রিপোর্টটা পাবেন না। সো এটা কিন্তু খেয়াল রাখবেন। এখন যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্টের ডেবিটে আমি ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিলাম, সো আমার ওনার্স যে ক্যাপিটাল সেটা আমাকে এখন ক্রেডিট করে দিতে হবে 500 পাউন্ড দিয়ে। তাহলে কিন্তু দেখছেন যে কোনো ডিফারেন্স এখন নেই, ডেবিট এবং ক্রেডিট কিন্তু ম্যাচ হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। সো এই হচ্ছে ওপেনিং ব্যালেন্স দেয়ার সিস্টেম কনভার্সন ব্যালেন্সের মাধ্যমে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, সরি, লগ ব্যালেন্সেস এট 31 ডিসেম্বর 2020। ওকে, লগ ব্যালেন্সের কাজটা কি, যে জেরোতে যদি আপনি অ্যাডভাইজর রোলে থাকেন তাহলে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন, যদি অ্যাডভাইজর রোলে না থাকেন তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন না। সো লগ ব্যালেন্স দিলে হবে কি, যে আপনার এই কোম্পানিতে যাকে আপনি ইউজার হিসেবে অ্যাক্সেস দিয়েছেন সে কিন্তু এখানে সেইগুলো চেঞ্জ করতে পারবেন না, শুধু আপনিই পারবেন। মানে আপনি হচ্ছেন অ্যাডমিন রোলে থাকলে আপনি শুধু এটা ইউজ করতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না, এটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আমার একটা অ্যাড হয়ে গেল, আমরা জাস্ট এটা সেভ দিয়ে দিব এখন। ওকে, আমার ব্যালেন্স ইজ সেভ ফর পিরিয়ড আমার হয়ে গেল। কিন্তু এবার আমরা একটু চার্ট অফ অ্যাকাউন্টে এসে দেখব আমার এই 500 পাউন্ডটা, আমার যে ব্যাংকের যে ব্যালেন্সটা ওপেনিং ব্যালেন্স সেটা অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন যে ওয়েস্টার্ন কম্পিউটার চেকিং অ্যাকাউন্টে এখানে জিরো ছিল, সেটা কিন্তু এখন 500 হয়ে গিয়েছে। এবং একই সাথে আমরা যদি একটু ওনার্স ক্যাপিটাল বা এখানে নাম চেঞ্জ করে দিয়েছে, এখন ওনার এ ফান্ডস ইন্ট্রোডিউস, সো একই কথা আর কি, এখানেও কিন্তু 500 অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।